মায়ার নবী আমার ডাকতে বলে, রে আব্দুল্লাহ, কেন তুমি কি অবস্থায় ছিলা বলো, আর বলো কেন তুমি সবার পেছনে মসজিদে যাও, আর সবার আগে কেন তুমি মসজিদ থেকে বের হইয়া আসো, কারণটা কি বলো। আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, মায়ার নবী আমার কি বলবো, দুঃখের কথা বলে আমরা এত গরিব, আল্লাহ তাআলা আমাদেরকে এত গরিব বানাইছে, বলে বাসার মধ্যে খানা নাই, আমরা স্বামী আর স্ত্রী দুইজনের মাত্র একটা কাপড়। এরে নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও, আজকে আমাদের বাসার মধ্যে ঘরের মধ্যে শোকেস ভর্তি কাপড়, আলমিরা ভর্তি কাপড়, এরপরেও নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী দুইজনে মিল্লা স্বামী আর স্ত্রী একটা মাত্র কাপড়, বলে দুইজনে এক কাপড় পরিধান করি। ও পয়গম্বর, আমি ঘরের মধ্যে একটা গর্ত করেছি, বড় করে গর্ত করেছি, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে উলঙ্গ করে বসাইয়া আমি আমার ওই কাপড়টা পরিধান করিয়া আপনার পিছনে যাইয়া নামাজ পড়ি গো নবী। আমার বড় মন চায় আপনার পেছনে দীর্ঘ সময় আমি সময় দেই, আপনার সাথে আমি বসে বসে আপনার সুন্দর নুরানি চেহারা দেখে দেখে আমি প্রাণটা জোড়াই। কিন্তু হুজুর, আমার বাসার মধ্যে আমি যদি আপনার কাছে দেরি করি তাহলে নামাজের সময় চলে যাবে, আর আমার এদিক দিয়ে স্ত্রী নামাজ পড়তে পারবে না। এই জন্যে মায়ার নবী আমার, আমি তাড়াতাড়ি সালামটা ফিরাইয়া বাসায় চলে আসি। বাসার মধ্যে আসিয়া আমার কাপড়টা আমার স্ত্রীকে দিয়া আমি ওই গর্তের মধ্যে বসিয়া যাই, গর্তের মধ্যে বসিয়া থাকি, আর আমার স্ত্রী সুন্দর করে নামাজ আদায় করে। আমার মায়ার নবী আব্দুল্লাহ আনসারীর কথাগুলি শুনিয়া চোখের পানি রাখতে পারলেন না। আব্দুল্লাহ আনসারীর কষ্টের কথা শুনিয়া মায়ার নবী আমার দুই চোখ দিয়া জর জর করে পানিগুলো বের করতেছেন। আবু বকর দৌড়াই আসিয়া ডাকতে বলে, রে আব্দুল্লাহ, আমার মায়ের নবীকে কি বলছো? আমার নবী কেন কাঁদতেছে? তোমার কথায় আমার নবী আঘাত পেয়ে গেছে। আব্দুল্লাহ ডাকতে বলে, রে ভাই, আমি আঘাত দেওয়ার মতন কোনো কথা বলি নাই। বলে তাহলে কি জন্য আমার নবী কান্দে? বলে আমি আমার ঘটনাটা নবীর কাছে তুলে ধরেছি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাকতে বলি, রে আবু বকর, আমার আব্দুল্লাহ আমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলি নাই। বলে আমার আব্দুল্লাহর কষ্টের কথা শুনি আমি নবী চোখের পানি রাখতে পারি নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই। হ্যাঁ, তবে ইল্লা পাঠাইছি সমগ্র দুনিয়াবাসীর জন্যে রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী দুনিয়াবাসীর, জগৎবাসীর জন্যে রহমত। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া করছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা আমাদেরকে ভেড়া বকরি বানাইতে পারতেন কিনা? কথা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভেড়া বকরি না বানাইয়া মানুষের ঘরে জন্ম দিয়েছেন। শুধু মানুষের ঘরে জন্ম দিয়েই শেষ করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে আমার আপনার রূহটাকে একটা হিন্দুর ঘরে দিতে পারতেন, আমার আপনার রূহটাকে খ্রিস্টানের ঘরে দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমার আপনার রূহটাকে
একজন ইহুদির ঘরে দিতে পারতেন, কিন্তু আল্লাহ বড় দয়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মুসলমানের ঘরে জন্ম দিয়েই শেষ করেন নাই, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসাবে প্রেরণ করেছেন, পাঠাইছেন, বলে যেই নবীজির চেহারার দিকে ঈমানের সাথে তাকাইলেই জাহান্নাম হারাম। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শুধু জোদাশ রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো ইয়ে জমিন। শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসত কি কেউ ভুবনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো, কোরআন হাদিস ছেড়ে চলো, যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর উম্মতির দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করিয়া এমন একজন নবীর উম্মত বানাইছেন, কোনদিন দুনিয়ার মধ্যে আমরা দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে আপনি আখিরি জামানার উম্মত হিসাবে প্রেরণ করেন। কোনদিন দরখাস্ত করেছিলাম নাকি? কথা বলেন। অথচ অন্যান্য নবী পয়গম্বর আকাঙ্ক্ষা আরজি প্রকাশ করেছে, আল্লাহ আমাদেরকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন, আমাদের কপালটাও ধন্য হয়ে যাইত। এরে নবীর উম্মতের দল, কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্তে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর উম্মত বানাইছে, বলে যেই নবীজির চেহারার দিকে তাকাইলেই ঈমানের সাথে জাহান্নাম হারাম। মুসলমান ইমানদারেরা, কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, বলে আমার নবীর আদর্শ যেই ব্যক্তি দুনিয়াতে ফিট করবে, যে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
একজন মানুষ যদি আমার নবীর আদর্শ ব্যক্তি জীবনে যদি ফিট করতে পারে, একজন মানুষ যদি আমার নবীর আদর্শ পারিবারিক জীবনে যদি ফিট করতে পারে, একজন মানুষ যদি আমার নবীর আদর্শ সামাজিক জীবনে যদি ফিট করতে পারে গো, একজন মানুষ যদি আমার নবীর আদর্শ যদি রাষ্ট্রীয় জীবনে ফিট করতে পারে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জীবন তার সফলতায় ভরপুর করে দিবেন। মুসলমান ইমানদারেরা, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, যখন ছোট দুধের বাচ্চা হালিমাতুস সাদিয়ার ঘরে নিয়ে আসছেন, লম্বা কথা আমি সেদিকে যাব না, শুধু পয়েন্ট নেওয়ার জন্য বলি। হালিমাতুস সাদিয়ার ঘরে খানা নাই, বলে বকরির উলানের মধ্যে দুধ নাই, কূপের মধ্যে পানি নাই। রহমাতুল লিল আলামিন মায়ার নবী আমার ছোট রহমাতুল লিল আলামিন কে আমার হালিমাতুস সাদিয়ার ঘরে যখন ঢুকছে, বলে ঘরে ঢোকার সাথে সাথে বলে যেই বকরির উলানের মধ্যে দুধ ছিল না, বলে সেই বকরির উলানের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার, বলে যেই কূপের মধ্যে পানি ছিল না, রহমাতুল লিল আলামিন বলে ঘরে ঢোকার সাথে সাথে ওই কূপের মধ্যে পানি এসে গেছে। এরে নবীর উম্মতের দল যুবক, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লাও কেমন নবীর উম্মত। আমার মায়ার নবী যখন দুনিয়ার জমিনে আসছে, দুনিয়ার জমিনে আসার পরে আসিয়াই আমার মায়ার নবী সিজদার মধ্যে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সিজদার মধ্যে পড়িয়া ঠোঁটটা নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছে। পাশের মহিলারা চিন্তা করলো, বলে ছোট বাচ্চা মুহাম্মদ হয়তো বা শ্বাস বন্ধ হয়ে মারা যাবে, বলে দেখে ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া কি যেন বলতেছে। ওই মহিলারা বলেন, আমরা আমাদের কানটা শিশু নবীর মুখের কাছে নিয়ে গেলাম। বলে শিশু নবীর মুখের কাছে নিয়ে যাওয়ার পর যাইয়া দেখি আমার নবী ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া মায়ের কথা বলেন না, বাবার কথা বলে না, দুনিয়ার কোনো মানুষের কথা বলে না। আমার নবী বলতেছেন, ইয়া হাবলি ইয়া উম্মতি, ইয়া হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতির কি উপায়, আমার উম্মতির কি উপায়। আমার নবী দুনিয়াতে আইসাই উম্মতের কথা বলছেন। এরে নবীর উম্মতের দল যুবক, আজকে সেই নবীর কথা ভালো লাগে না, সেই নবীর আদর্শ আজকে ভালো লাগে না। অথচ তুমি খেলোয়াড়কে ভালোবাসা, বলে ওই খেলোয়াড়ের মতো তুমি গেঞ্জি গায়ে লাগাইলা, বলে খেলোয়াড়কে মোহাব্বত করিয়া ওই খেলোয়াড়ের মতো করে তুমি চুলের কাটিং দিলা। অথচ আমার নবীর ভালোবাসা কি এতই কম? আমার নবীর আদর্শ তুমি মানতে পারলা না, আমার নবীর আদর্শ সুন্নতি জীবন তুমি গড়তে পারলা না। এর নবীর উম্মতির দল মুসলমান, আমার নবীর আদর্শ ব্যক্তি জীবনে ফিট করো, আমার নবীর আদর্শ পারিবারিক জীবনে ফিট করো, আমার নবীর আদর্শ রাষ্ট্রীয় জীবনে ফিট করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে সফলতার দরজা খুলে দিবে। উভয় জগতে আল্লাহ শান্তির ফোয়ারা তৈরি করে দিবে। এই জন্যে নবীর আদর্শ মানার বিকল্প কোনো শান্তির রাস্তা নাই। শান্তি পেতে হলে অবশ্যই নবীর আদর্শ মানতে হবে। নবীর আদর্শের বাহিরে কোনো শান্তির ব্যবস্থা নাই। রসুল দুনিয়াতে আসলেন, আসার পরে আমার নবী বাবা পায় নাই। আমার নবী 6 বছর বয়সে মা হারায়া এতিম। মক্কায় সবাই আমার নবীর দুশ্মন।
40 বছর পর্যন্ত আমার নবী দ্বীনের দাওয়াত দেন নাই, 40 বছর পর্যন্ত নামাজের কথা বলেন নাই। তো আমার নবী আদর্শ এত সুন্দর, আমার নবী দুনিয়াতে আসছেন, নবী মা হারা বাবা হারা এতিম, 40 বছর পর্যন্ত নামাজের কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত রোজার কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত যাকাতের কথা বলেন নাই, 40 বছর পর্যন্ত কোনো বিধানের কথা বলেন নাই। তার কারণে হয়েছে কি বলে এই পুরা 40 বছর মক্কার সব মানুষগুলা আমার নবীকে মাথায় উঠাইছে, আল আমিন উপাধি দিছে। আমার নবীর চাইতে ভালো মানুষ নাই, আমার নবীর চাইতে এত সুন্দর মানুষ আর নাই। কিন্তু 40 বছর পরে যখন কুরআন নাজিল শুরু হয়েছে, 40 বছর পরে যাইয়া যখন নামাজের কথা, যখন রোজার কথা, যখন হজের কথা বলা শুরু হয়েছে, যখন সুদের আইন চালু হয়েছে, ঘুষের আইন চালু হয়েছে, আমার নবী যখন এগুলা বয়ান করতেছেন, যেই নবীকে 40 বছর পর্যন্ত যেই মানুষগুলা আদর্শবান আখ্যা দিল, আল আমিন উপাধি দিল বলে, সেই মানুষগুলাকেই যখন আমার নবী সুদের বিরুদ্ধে কথা বললেন, ঘুষের বিরুদ্ধে কথা বললেন, গান বাজনার বিরুদ্ধে কথা বললেন, বলে যেই মানুষগুলা নবীকে ভালোবাসত বলে সেই মানুষগুলাই রসুলের দুশ্মনে পরিণত হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? বলে আজও আমরা সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পারি যে উলামাই কেরাম মিম্বারে বসে, ওয়াজের ময়দানে বসে নরম নরম কথা বললে হুজুরের চাইতে ভালো আর কেউ নাই। যেই সুদের বিরুদ্ধে কথা বলে, যেই ঘুষের বিরুদ্ধে কথা বলে, যেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তখন হুজুরের শত্রু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা হবেই, কারণ যেই রসুলের চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। যেই মক্কার মানুষগুলা রসুলকে ভালোবাসে, আল আমিন উপাধি দিছে, আমার নবী যখন সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলছেন বলে সেই মক্কার মানুষগুলাই আবার রসুলের দুশ্মন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে আমাদের রসুলের আদর্শ যে যাই বলুক না কেন, যে যতই টিকা টিপ্পণী কাটুক না কেন, রসুলের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ কি আছে নাকি? কোনো সুযোগ নাই। সাহাবাই কেরাম রসুলের আদর্শ পালন করে, রসুলের ইত্তেবা করে, রসুলের আদর্শ অনুসরণ করে, বাস্তবায়ন করে দেখায় গেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, আমার নবী যখন নামাজের আয়াত নাজিল হয়ে গেল, মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ আনসারী বলে সবার পিছনে মসজিদে যায় এবং সবার আগে মসজিদ থেকে বের হইয়া বাসায় চলে আসে। এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? সবার পিছনে মসজিদে যায়, আবার সবার আগে মসজিদ থেকে বের হইয়া আসে। একদিন, 2 দিন, 3 দিন সাহাবাই কেরাম কানাঘোষা করতেছে। একদিন যাইয়া পয়গম্বরকে বলে, পয়গম্বর, আপনার একজন সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে সবার আগে মসজিদে আসে, সবার পিছনে মসজিদে আসে, সবার আগে মসজিদ থেকে চলে যায়, কারণটা কি? আল্লাহর নবী বললেন, সাহাবাই কেরাম মন্তব্য করিও না, আগে তদন্ত করা দরকার। কি জন্যে? আমার সাহাবী তো এমনটা হতে পারে না। কেন সবার পিছনে মসজিদে আসে, আবার কেন সবার আগে মসজিদ থেকে চলে যায়? বিষয়টা দেখা লাগবে। আবু বকর, উমর, উসমান, 3 জন সাহাবাই কেরামকে নিয়া আল্লাহর নবী, রহমতের নবী আমার আব্দুল্লাহ আনসারীর বাসার মধ্যে চলে গেছে। আব্দুল্লাহ আনসারীর বাসায় যাইয়া ডাক দিছে, আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিছেন, একবার জবাব নাই। আবার সালাম দিছেন, তাও কোনো জবাব আসে না। আবার সালাম দিছেন, কোনো জবাব নাই। মায়ার নবী আমার বলে আবার রিটার্ন করে বাসার থেকে বের হইয়া চলে আসতেছে। এটাই হলো সুন্নত। আপনি কারো বাসার মধ্যে গেছেন, বাসার মধ্যে যাওয়ার পরে বাড়িতে কেউ নাই, সুন্দর করে সালাম দিবেন, আসসালামু আলাইকুম।
যদি জবাব আসে আলহামদুলিল্লাহ, জবাব না আসে 3 বার সালাম দেওয়ার পরে রিটার্ন চলে আসবেন। কিন্তু আমাদের সমস্যা হলো কোনো সালাম নাই, কালাম নাই, গড়গড় করে ঢুকে পড়ি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা সুন্নত না। রসুল 3 বার সালাম দিলেন, দেওয়ার পরে দেখি ঘরের থেকে কোনো আওয়াজ আসে না, রসুল আবার চলে আসতেছেন। রসুল যখন গেটের কাছাকাছি গেছেন অমনেতেই আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলিয়া দৌড়াইয়া চলে আসছেন। আয়েশা বলে, রহমাতুল্লিল আলামিন, মায়ার নবী আমার, আপনি যখন আমাকে ডাক দিছেন একবার ডাক দেওয়ার পর আমি দরজাটা খোলার জন্য পাগল হয়ে গেছি। আপনি আমাকে ডাক দিছেন, কিন্তু আমি ওই সময় সালামের উত্তর দেওয়ার মতন অবস্থায় ছিলাম না। মায়ার নবী আমার ডাক দে বলে, রে আব্দুল্লাহ, কেন তুমি কি অবস্থায় ছিলা বলো, আর বলো কেন তুমি সবার পিছনে মসজিদে যাও, আর সবার আগে কেন তুমি মসজিদ থেকে বের হইয়া আসো, কারণটা কি বলো? আব্দুল্লাহ আনসারী ডাক দে বলে, মায়ার নবী আমার, কি বলবো, দুঃখের কথা বলে আমরা এত গরিব, আল্লাহ তাআলা আমাদেরকে এত গরিব বানাইছে। বলে বাসার মধ্যে খানা নাই, আমরা স্বামী আর স্ত্রী 2 জনের মাত্র একটা কাপড়। এরে নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া লও, আজকে আমাদের বাসার মধ্যে, ঘরের মধ্যে শোকেস ভর্তি কাপড়, আলমিরা ভর্তি কাপড়, এরপরেও নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী 2 জনে মিল্লা স্বামী আর স্ত্রী একটা মাত্র কাপড়, বলে 2 জনে এক কাপড় পরিধান করি। ও পয়গম্বর, আমি ঘরের মধ্যে একটা গর্ত করেছি, বড় করে গর্ত করেছি, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে উলঙ্গ করে বসাইয়া আমি আমার ওই কাপড়টা পরিধান করিয়া আপনার পিছনে যাইয়া নামাজ পড়ি গো নবী। আমার বড় মন চায় আপনার পেছনে দীর্ঘ সময় আমি সময় দেই, আপনার সাথে আমি বসে বসে আপনার সুন্দর নুরানি চেহারা দেখে দেখে আমি প্রাণটা জোড়াই। কিন্তু হুজুর, আমার বাসার মধ্যে আমি যদি আপনার কাছে দেরি করি তাহলে নামাজের সময় চলে যাবে, আর আমার এদিক দিয়ে স্ত্রী নামাজ পড়তে পারবে না। এই জন্যে মায়ার নবী আমার, আমি তাড়াতাড়ি সালামটা ফিরাইয়া বাসায় চলে আসি। বাসার মধ্যে আসিয়া আমার কাপড়টা আমার স্ত্রীকে দিয়া আমি ওই গর্তের মধ্যে বসিয়া যাই, গর্তের মধ্যে বসিয়া থাকি, আর আমার স্ত্রী সুন্দর করে নামাজ আদায় করে। আমার মায়ার নবী আব্দুল্লাহ আনসারীর কথাগুলি শুনিয়া চোখের পানি রাখতে পারলেন না। আব্দুল্লাহ আনসারীর কষ্টের কথা শুনিয়া মায়ার নবী আমার 2 চোখ দিয়া জর্জর করে পানিগুলো বের করতেছেন। আবু বকর দৌড়াই আসিয়া ডাকতে বলে, রে আব্দুল্লাহ, আমার মায়ের নবীকে কি বলছো? আমার নবী কেন কাঁদতেছে? তোমার কথায় আমার নবী আঘাত পেয়ে গেছে। আব্দুল্লাহ ডাকতে বলে, রে ভাই, আমি আঘাত দেওয়ার মতন কোনো কথা বলি নাই। বলে তাহলে কি জন্য আমার নবী কান্দে? বলে আমি আমার ঘটনাটা নবীর কাছে তুলে ধরেছি। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী ডাকতে বলি, রে আবু বকর, আমার আব্দুল্লাহ আমাকে কষ্ট দেওয়ার মতন কথা বলে নাই। বলে আমার আব্দুল্লাহর কষ্টের কথা শুনি আমি নবী চোখের পানি রাখতে পারি নাই। মুসলমান ইমানদারেরা, আমার নবী যখন বাসার থেকে বের হইয়া যাবে, বলে সামনে যাইয়া দেখে একটা খেজুর গাছের সাথে 2টা সন্তান বাঁধিয়া রাখা হয়েছে। কেমন মায়ার নবী আমার, কেমন নবীর আদর্শ! ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম
হিকমতে উলায়া সালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসাদাত আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশন আদিমাস্তি আদিমাস্তি ইনো মায়ার নবী আমার সামনে যাইয়া দেখে দুইটা বাচ্চা খেজুর গাছের সাথে বাঁধা। রহমাতুল লিল আলামিন ডাকদা বলে, রে বাচ্চা, তোমাদের বাবার নাম কি? কেন তোমাদেরকে বাঁধিয়া রাখা হয়েছে? কে তোমাদেরকে এখানে বান্ধিয়া রাখছে? দুইটা বাচ্চা চোখের পানি ছাড়িয়া ডাকদা বলে, মায়ার নবী আমার, আপনি আসলেই রহমতের নবী। বলে, এই রাস্তা দিয়া সারাদিন কত মানুষ গেল। বলে, একটা মানুষও একটা বারের জন্যে উজি গাইল না। কেন আমরা দুইটা শিশু বাচ্চাকে বাঁধিয়া রাখছে গাছের সাথে? আর আপনি এত বড় বিশ্ব নবী, মায়ার নবী, রহমতের নবী, আর আপনি আমাদের মতো দুইটা ছোট বাচ্চার খবর নিলেন। আমার নবী ডাকদা বলে, বাচ্চা বলো, তোমাদেরকে এখানে কে বাঁধিয়া রাখছে? দুইটা সন্তান ডাকদা বলে, মায়ার নবী আমার, আমাদের বাবা আমাদেরকে গাছের সাথে বাঁধিয়া রাখছে। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আব্দুল্লাহ আনসারী। এরে নবীর উম্মতির দল, আমার মায়ার নবী ডাকদা বলে, রে বাচ্চা বলো, কি জন্য তোমাদেরকে বাঁধিয়া রাখছে? এবার ওই দুইটা সন্তান ডাকদা বলে, মায়ার নবী আমার, এই যে আপনি খেজুর গাছ দেখতেছেন, বলে এই খেজুর গাছ থেকে দুই একটা খেজুর পাকিয়া পাকিয়া ঝরিয়া ঝরিয়া পড়ে। আর আমাদের ঘরে 2-3 দিন পর্যন্ত চুলায় রান্না হয় না, চুলার মধ্যে আগুন জ্বলে না। বলে, ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যন্ত্রণার কারণে আমরা 2-একটা খেজুর কুড়াইয়া খায়া ফেলি। এই খেজুর নাকি আমাদের জন্য খাওয়া ঠিক হয় না। আমার বাবাই বলেছে, রে সন্তান, আমি যদি মরিয়া যাই আর তোমরা যদি এই হারাম খাও, এই হারাম খাইয়া যদি আমি বাবার জন্য দোয়া করো, তাহলে আমার নাকি দোয়া কবুল হবে না। এই জন্য আমার বাবা আমাদেরকে খেজুর খাইতে দেয় না। আমার নবী বাচ্চা দুইটার কথা শুনিয়া চোখের পানি আর রাখতে পারে না। আবার মায়ার নবী দুইটা চোখ বাইয়া বাইয়া ঝর্ণার মতো পানিগুলা পড়তেছে। আমার নবী ডাকদা বলে, রে আবু বকর, আবু বকর ডাকদা বলে, রহমাতুল লিল আলামিন, আপনার চোখের পানি আমরা সাহাবায়ে কেরাম সহ্য করতে পারি না। বলেন, আপনি কি জন্যে কান্নাকাটি করতেছেন? কি করলে আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে? মায়ার নবী আমার ডাকতে বলে, রে আবু বকর, আজকের এই চোখের পানি তুমি আবু বকর বন্ধ করতে পারবা না। আজকে তুমি এই চোখের পানি বন্ধ করতে পারবে না। ওমর ডাকতে বলে, রাহমাতুল লিল আলামিন, আপনি আমার কাছে বলেন কি জন্য আপনি কাঁদতেছেন? মায়ার নবী আমার ডাকতে বলে, রে ওমর, আজকে তুমিও চোখের পানি বন্ধ করতে পারবা না। বলে, আজকে যদি আমার চোখের পানি বন্ধ করতে হয়, বলে আজকে আমার চোখের পানি বন্ধ করতে পারবে আমার উসমান রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন ডাকদা বলে, আজকের এই চোখের পানি বন্ধ করতে পারবে উসমান রাদিয়াল্লাহু আনহু। এরে নবীর উম্মতের দল, উসমান ডাকদা বলে, পয়গম্বর, আপনি বলেন কি করলে আপনার চোখের পানি বন্ধ হয়ে যাবে? মায়ার নবী আমার ডাকদা বলে, রে উসমান, এই যে খেজুর গাছটা তুমি দেখতেছো, বলে এই খেজুর গাছটা তুমি আমাকে ক্রয় করিয়া দিতে পারবা নাকি? এবার উসমান ডাকদা বলে, মায়ার নবী আমার,
আপনি কি বলেন? আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক, আপনার জন্য আমি আমার জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার, একজন ইমানদার মুসলমান তার ইমান তো এমন হওয়া দরকার। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার বাবার চাইতে, আমি নবীকে তোমার মায়ের চাইতে, আমি নবীকে তোমার সন্তানের চাইতে, এমনকি দুনিয়ার সব মানুষের চাইতে আমি নবীকে বেশি মুহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবা না। এ মুসলমান ইমানদার, আজকে আমরা সেই নবীর উম্মত, নবীর আদর্শ ভালো লাগে না। আজকে দেখা যায় লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ আমরা পালন করি। এরে মুসলমান ইমানদার, এ যুবক, আমার নবী বলে ইসলামের যত উপকার করেছে আমার এই যুবকরাই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকদের মাধ্যমে ইসলামের উপকার হয়েছে। বলে আজও আমরা দেখি ইসলামের যত বড় বড় কাজ যুবকদের মাধ্যমেই হয়। কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর আদর্শ, সেই নবীজির সুন্নত আমাদের মধ্যে ফিট করার দরকার আছে না নাই? আছে না নাই? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, পয়গম্বর আপনি কি বলেন? আপনার জন্য আমি আমার জীবন পর্যন্ত কুরবান করতে পারি, আর একটা খেজুর গাছ এক্ষুনি ব্যবস্থা করতেছি। আল্লাহু আকবার। মুসলমান ইমানদারেরা, উসমান রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ইহুদির বাসায় চলে গেছে। ইহুদি দেখে কি ব্যাপার, মদিনার এত বড় মানুষ, শিল্পপতি, এত বিশাল বড় ধনের মালিক, এই মানুষটা আমার বাড়িতে হাজির। ইহুদি ডাক দে বলে, উসমান এই মুহূর্তে তুমি আমার বাসার মধ্যে আসলা, কারণটা কি বলো? এরে নবীর উম্মতের দল, উসমান ডাক দে বলে, ইহুদি ভাই আমি আসছি আমার নবীকে খুশি করার জন্যে। বলে ওই জায়গার মধ্যে তোমার একটা খেজুর গাছ আছে, বলে ওই খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করিয়া দাও। ইহুদি ডাক দে বলে, রে উসমান তুমি কি আমার সাথে মস্করা করতেছো নাকি? তোমার খেজুরের বাগানের কোনো অভাব নাই, আর তুমি আসছো একটা খেজুর গাছ কেনার জন্যে। বলে হ্যাঁ, আমার একটা খেজুর গাছেরই দরকার। এরে নবীর উম্মতির দল, এবার ইহুদি ডাকদা বলে, হয়তো পায়া গেলাম একটা সুযোগ। ডাকদা বলে, ওই একটা খেজুর গাছ যদি নিতে চাও তাহলে তোমার আমার একটা বাগান আছে, ওই বাগানের পাশে তোমার একটা বাগান আছে খেজুর গাছের, ওই বাগানের মধ্যে তোমার 100 খেজুর গাছ আছে। ওই 100 খেজুর গাছের বাগান যদি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে একটা খেজুর গাছ দিতে পারি। উসমান ডাকদা বলে, রে ইহুদি কি বললি? মাত্র 100 খেজুর গাছ। আজকে যদি তুই আমার 100 খেজুর গাছ না চাইয়া আমি উসমানের যাবতীয় সম্পদ চাইতি, আমি আমার সব সম্পত্তি দিয়া হইলেও আমি আমার নবীকে খুশি করতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ई चशीरी
নিশ্চিত নাম শের সাকরমি কুনদ জানম তামাম। মুসলমান ইমানদারেরা, এই জন্যে নবীর আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? শুধু মুখে মুখে নবীকে ভালোবাসি বললেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো। নবীকে ভালোবাসার কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার নবীর অনুসরণ করো। এর নবীর উম্মতের দল বলে, নবীর অনুসরণ করলে কি লাভ? আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তুমি নবীর আদর্শ অনুযায়ী চলো, আমি আল্লাহকে যদি ভালোবাসতে পারো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করিয়া দিব। কারণ বলে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড় দয়াময়, দয়াশীল, দয়ার সাগর। আল্লাহর কাছে যদি আমরা মাফ চাওয়ার মতন চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন।